আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা আপডেটের পর প্রক্সি সার্ভারে আইডি খুলতে পারবা। তোমরা কিন্তু আমাকে অনেকেই বলতিছো ভাই আমরা কেন আপডেটের পর প্রক্সি সার্ভারে আইডি খুলতে পারতেছি না। তোমরা এই কারণে আপডেটের পর প্রক্সি সার্ভারে আইডি খুলতে পারতেছো না কারণ আপডেটের পর নিউ ভার্সনের প্রক্সি আইছে, যেই কারণে আগের ভার্সনটা কাজ করতেছে না ঠিক মতো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা খুব সহজে নিউ ভার্সনের প্রক্সি সার্ভারে আইডি খুলতে পারবা। এই নিউ ভার্সনের প্রক্সি সার্ভারে কিন্তু অনেক নতুন নতুন জিনিস অ্যাড করা হয়েছে, নতুন নতুন ইমোট, বান্ডিল, গান স্কিন, গ্লোয়ালের স্কিন, অনেক কিছুই অ্যাড করা হয়েছে। ভিডিওটাতে একটা লাইক করে দাও। তো চলো টিউটোরিয়াল ভিডিওটা শুরু করি। এই নিউ ভার্সনের প্রক্সি সার্ভারে আইডি খুলতে কি কি লাগবে আপনারা যদি এটা শোনেন আমি শিওর আপনারা অবশ্যই অবাক হবেন। এই নিউ ভার্সনের প্রক্সি সার্ভারে আইডি খুলতে আপনার সিজুকু অ্যাপ লাগবে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আপনার কোনো সিজুকু অ্যাপ লাগবে না। অনেকেরই কিন্তু সিজুকু অ্যাপটা কানেক্ট করতে অনেক সমস্যা হয়, যেই কারণে কিন্তু তারা প্রক্সি সার্ভারে আইডি খুলতে পারে না। তো যারা সিজুকু অ্যাপসে সমস্যা থাকার কারণে প্রক্সি সার্ভারে আইডি খুলতে পারো নেই, তারা এই নিউ ভার্সনের প্রক্সি সার্ভারে আইডি খোলো। এই নিউ ভার্সনের প্রক্সি সার্ভারে আইডি খুলতে আপনার প্রথমে লাগবে আপডেটেড ভার্সনের ফ্রি ফায়ার গ্লোবাল এপিকে, তারপর লাগবে জেড আর্চিভার এবং প্রক্সি ফাইল। কোনো প্রক্সি অ্যাপের দরকার নেই। তো চলো তোমাদের দেখাই দিই তোমরা কোথা থেকে আপডেটেড ভার্সনের গ্লোবাল এপিকে এবং প্রক্সি ফাইলটা ডাউনলোড করবা। প্রথমে তোমরা গুগলে গিয়ে সার্চ করবা tom.ff20.top। এটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। আমার ওয়েবসাইটে যাওয়ার পর লেখা দেখবা কি ডাউনলোড এফএফ প্রক্সি সার্ভার, ওখানে একটা চাপ দিয়ে ওর ভিতরে ঢুকবা। ওর ভিতরে ঢোকার পর লেখা দেখতে পাবা ডাউনলোড এফএফ প্রক্সি এবং ডাউনলোড গ্লোবাল এফএফ প্রক্সি। তোমরা ওই দুটা প্রথমে ডাউনলোড করবা। ওই লেখার উপর চাপ দিয়ে তোমরা প্রথমে ওই দুইটা ডাউনলোড করে নিবা। ডাউনলোড করা হয়ে গেলে তোমরা প্রথমে এখানে এসে করবা কি ফ্রি ফায়ার এপিকে, ওখানে চাপ দিয়ে ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনটা ইনস্টল করে নিবা। তো এফএফ গ্লোবালটা ইনস্টল হয়ে গেলে তোমরা এখানে এসে আবার করবা কি এফএফ প্রক্সি জিপ, ওখানে একটা চাপ দিবা। ওখানে চাপ দেওয়ার পর দেখবা কি তোমাকে তোমার ফোনের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। এইবার তোমরা এখানে একটা যে কোনো ফাইল সিলেক্ট করে এই ফাইলটা এখানে সেভ করে নিবা। সেজন্য উপরে ওই টিক মার্কে চাপ দিলেই কিন্তু ফাইলটা এখানে সেভ হয়ে যাবে। এইবার তোমরা করবা কি ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনে ঢুকবা। তারপর গ্লোবাল ভার্সনে ঢোকার পর একটা গেস্ট আইডি খুলে সেটার ইউআইডিটা কপি করে বের হয়ে আসবা। এইবার তোমাদের ইউআইডিটা অ্যাক্টিভেট করতে হবে, সেজন্য তোমরা আবার গুগলে গিয়ে সার্চ করবা tom.ff20.top। এরপরে তোমাদের আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। আমার ওয়েবসাইটে যাওয়ার পর দেখবা কি ডাউনলোড এফএফ প্রক্সি সার্ভার, ওখানে একটা চাপ দিয়ে ওর ভিতরে ঢুকবা। ওর ভিতরে আসার পর লেখা দেখবা আনলক ইউর ইউআইডি, ওখানে একটা চাপ দিয়ে এরপর ওর ভিতরে ঢুকবা। ওখানে চাপ দেওয়ার পর দেখবা কি তোমাকে এখানে নিয়ে আসবে। এবার এখানে আসার পর করবা কি আনলক উইথাউট ডিসকর্ড, ওখানে একটা চাপ দিবা। অ্যাড আসলে অ্যাডটা কেটে দিবা। তারপর আবার ওখানে চাপ দিবা। যদি অ্যাডস এর ভিতরে ঢুকোই নাই তাহলে ব্যাক করবা। তারপর আবার আনলক উইথাউট ডিসকর্ড, ওখানে একটা চাপ দিবা। এবার দেখবা কি তোমাকে এখানে নিয়ে আসবে। এবার এখানে আসার পর করবা কি গেম থেকে নিয়ে আসা ইউআইডিটা ওখানে পেস্ট করে দিবা। অ্যাড আসলে অ্যাডটা কেটে দিবা। তারপর কন্টিনিউ উইথাউট ডিসকর্ড, ওখানে চাপ দিবা। এবার দেখবা কি তোমাকে এখানে নিয়ে আসবে। এবার এখানে আসার পর করবা কি ওই নেক্সট এ চাপ দিবা। তারপর অ্যাডস এর ভিতরে ঢুকোই নিলে ব্যাক বাটনে চাপ দিয়ে ব্যাক চলে আসবা। তারপর আবার 2-3 সেকেন্ড ওয়েট করার পর আবার নেক্সট এ চাপ দিবা। এইভাবে তোমাকে 100% করতে হবে। 100% হওয়ার পর দেখবা কি কংগ্রাচুলেশন লেখা উঠছে। তো কংগ্রাচুলেশন লেখা উঠলে তোমার কাম এখানে শেষ। এইবার তোমরা করবা কি এখান থেকে ব্যাক করে চলে আসবা। এইবার তোমাদের গ্লোবাল ভার্সনের ডাটাটা পুরো ডিলিট করতে হবে, সেজন্য গ্লোবাল ভার্সনটা চেপে ধরবা। তারপর ওই আইকনে একটা চাপ দেবে। ওখানে চাপ দেওয়ার পর তোমাকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পর করবা কি স্টোরেজে চাপ দিবা। তারপর নিচে ক্লিয়ার ডাটার ওখানে চাপ দিয়ে ক্লিয়ার অল ডাটা, ওখানে চাপ দিয়ে ওকেতে চাপ দিবা। এরপর দেখবা কি গ্লোবাল ভার্সনের ডাটাটা পুরো ডিলিট হয়ে গিয়েছে। এখন তোমরা করবা কি ফ্রি ফায়ার গ্লোবাল অ্যাপিকে, ওখানে একটা চাপ দিয়ে গ্লোবাল ভার্সনের ভিতরে ঢুকবা। এইবার কয়েক সেকেন্ড ওয়েট করার পর দেখবা কি কখন গেরিনার এই লোগোটা আসবে। যখনই গেরিনার লোগোটা আসবে তখনই তোমরা করবা কি গ্লোবাল ভার্সন থেকে ব্যাক করবা। খেয়াল রাখবা এই জায়গায় যেন একটুও ডাটা ডাউনলোড না হয়। একটুও ডাটা যদি ডাউনলোড হয় তাহলে কিন্তু হবে না। যদি তোমরা একবারে
করতে না পারো, ডাটা একটু ডাউনলোড হয়ে যায়, তাহলে তোমরা আবার করবা কি, ফ্রি ফায়ার গ্লোবাল এপিকের সমস্ত ডাটা ডিলিট করে দিবা, তারপর এই সেম প্রসেসটা আবার করবা। ও আমি ভিডিওতে আর একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, এই জেড আর্চিভারটা কিন্তু তোমরা প্লে স্টোরেই পেয়ে যাবা, ওখান থেকে ডাউনলোড করে নিবা। এইবার তোমরা করবা কি, জেড আর্চিভারে একটা চাপ দিবা, তারপর এর ভিতরে আসার পর তোমরা এখানে প্রথমে করবা কি, নোটিফিকেশনের সেটিংটা অ্যালাউ করে দিবা, তারপর ওকেতে চাপ দিবা। এইবার ফ্রি ফায়ার প্রক্সির ফাইলটা যে ফাইলে রাখছিলা ওখানে একটা চাপ দিয়ে ওর ভিতরে ঢুকবা, তারপর এফএফ প্রক্সি দিয়ে একটা চাপ দিবা। এবার com.dts ওই ফাইলে চেপে ধরে ওই ফাইলটা কপি করবা, কপি করার পর উপরে একটা চাপ দিবা, উপরে চাপ দেওয়ার পর ডিভাইস এন্ড স্টোরেজ ওখানে চাপ দিবা। এইবার করবা কি, অ্যান্ড্রয়েড ফাইলে চাপ দিয়ে ডাটা ফাইলে চাপ দিয়ে ওখানে এসে করবা কি, এই ফাইলটা এখানে পেস্ট করে দিবা। পেস্ট করার জন্য নিচের ওই আইকনে একটা চাপ দিবা, তারপর ওখানে ওই বক্সে টিক মার্ক দিয়ে রিপ্লেসের ওখানে চাপ দিলেই ফাইলটা এখানে পেস্ট হয়ে যাবে। এবার তোমরা এখান থেকে ব্যাক করে সরাসরি গ্লোবাল ভার্সন এর ভিতরে ঢুকবা, তারপর কিছুক্ষণ ওয়েট করার পর তোমাকে যখন এখানে নিয়ে আসবে, এখানে আসার পর গেস্ট ওখানে একটা চাপ দিবা, তারপর তোমার গেস্ট আইডিটা ওপেন হবে। ওপেন হওয়ার পর কিছুক্ষণ ওয়েট করার পর দেখবা কি তোমার গেমে ঢুকাই নিবে। এবার গেমে ঢোকার পর আপনারা দেখতে পারছেন আমি আপডেটের পর সাকসেসফুলি প্রক্সি সার্ভারে আইডি খুলে ফেলছি। তো এইভাবে কিন্তু আপনারা সিজুকু অ্যাপ ছাড়া খুব সহজে প্রক্সি সার্ভারে আইডি খুলতে পারবেন। ভাই ভিডিওটাতে কিন্তু অবশ্যই একটা লাইক করে যাবা, ভিডিওটা বানাতে কিন্তু অনেক মেহনত লাগছে, তোমরা বলছিলা তাই তোমাদের দেখাই দিলাম কিভাবে তোমরা আপডেটের পর প্রক্সি সার্ভারে আইডি খুলবা। এবার তোমরা আইডি খুলে নাও। যদি তোমাদের প্রক্সি সার্ভারে আইডি খুলতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে বইলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।